আগামী দিনে সাধারণ মানুষ যশোরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিবেন। কোন কথাগুলো পৌঁছে দিবেন? বিগত 16 থেকে 17 বছর স্বৈরাচার যে ছিল, যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে, সফল অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার, খুনি লুটেরা স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই স্বৈরাচার যখন অস্ত্রের জোরে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল, তারা কিভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল, দেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলেছিল, দেশের মানুষের কথা বলার অধিকারের পক্ষে কথা বলেছিল, যারা দেশের মানুষের ধন সম্পদ যে স্বৈরাচার লুটতরাজ করেছে সেই লুটতরাজের বিরুদ্ধে কথা বলেছিল, এবং এই কথাগুলো বলার ক্ষেত্রে জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে কিভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এই কথাগুলো যেমন আমরা তুলে ধরেছি অতীতে, এই কথাগুলো যেমন আমরা আগামী দিনেও তুলে ধরব, একইভাবে এর পাশাপাশি আমরা তুলে ধরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের কৃষককে নিয়ে কী ভাবে এবং কৃষককে নিয়ে সে তার কী পরিকল্পনা, সেই কথাগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনাদের প্রিয় দল, বাংলাদেশের নারী সমাজের উন্নয়নের জন্য, ক্ষমতায়নের জন্য কি চিন্তা করে, কি পরিকল্পনা গ্রহণ করে, সেই কথাগুলো আমরা তুলে ধরব জনগণের কাছে। আপনাদের প্রিয় দল, আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের শিক্ষার জন্য আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে আমরা কি চিন্তা করি, কিভাবে তাদের শিক্ষার কার্যক্রম আরো সুন্দরভাবে তাদের একটি 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 দৃঢ় ভবিষ্যৎ শিক্ষার মাধ্যমে তা ভবিষ্যৎ প্রজন্মের দৃঢ় ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব, সেই পরিকল্পনা আমরা তুলে ধরব তাদের কাছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তা দল এমন একটি রাজনৈতিক দল যে দলটি অতীতে বিভিন্ন সময় বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করেছে, এবং আমরা দেখেছি প্রতিবার যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করেছে, প্রতিবার আমরা চেষ্টা করেছি দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করার জন্য। হতে পারে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যতটুকু প্রত্যাশা আমাদের ছিল, যতটুকু আমরা করতে চেয়েছিলাম, সব কাজ আমরা হয়তো সক্ষম হইনি সব কাজগুলো সম্পূর্ণ করতে। সেজন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা 31 দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। কেন এই রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রশ্নটি আসলো? প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, একটু আগে বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছেন মঞ্চে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, খেয়াল করেছেন, তাদের বক্তব্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিভাবে এই যে বিগত স্বৈরাচার, তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করেই, এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 2.5 বছর আগে 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি।